আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এবারে কথা বলবো আপনি কিভাবে কার ইন্স্যুরেন্সে পয়সা সেভ করতে পারেন। কার ইন্স্যুরেন্স কিংবা হোম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আপনি দেখবেন, যখন আপনি ইন্স্যুরেন্স করেন একটা চার্জ থাকে, যখন আপনি ইনস্টলমেন্টে দেবেন তখন চার্জটা বেড়ে যায় এবং তারা এই যে ইনস্টলমেন্টের জন্য তারা এই ইন্টারেস্ট চার্জ করে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ইন্টারেস্ট চার্জ করে 45% পর্যন্ত, যেটা আনফেয়ার অনেকেই বলেন। সুতরাং সেক্ষেত্রে আমাদের সকলকে একটু সজাগ থাকতে হবে, দেখতে হবে কোথায় চার্জ করে, কোন কোম্পানি কত চার্জ করে। এমনিতে দেখা গেছে 40%-এর মতো ড্রাইভার তারা ইনস্টলমেন্টে দেয়, তাহলে অনেকের জন্য বলে এটা সহনীয় হয়ে যায়। সুতরাং আমি কয়েকটা বিষয় বলবো, বিশেষ করে আপনারা মানে কোন কোন বিষয়গুলো আপনারা দেখবেন ইন্স্যুরেন্সের, কার ইন্স্যুরেন্স করার সময়। বিশেষ করে দেখা যায় যে আপনি প্রথমত ইন্স্যুরেন্স করার সময় আপনি কম্পেয়ার ওয়েবসাইটে যাবেন, কম্পেয়ার করবেন, দেখবেন যদি কোনো কোম্পানি আপনাকে এই ইন্স্যুরেন্সের যখন করেন তাহলে ব্রেকডাউন কভার দেয় কি না। হ্যাঁ, ব্রেকডাউন কভার দেয় কি না, অ্যাক্সেসটা কতটুকু, অ্যাক্সেস বলতে কত টাকার বেশি হলে দিতে হবে এটা দেখবেন। তারপরে এখানে আরও জিনিস আছে যেটা বলা হচ্ছে, যদি আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে যদি ইনস্টলমেন্টে দেনও, ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি দিতে পারবেন। এতে অনেক ক্ষেত্রে অনেক ক্রেডিট কার্ড কোম্পানি কিন্তু আপনাকে কোনো চার্জ করে না, 21 মাস 19 মাস কোনো চার্জ করে না পারচেজের ক্ষেত্রে। সুতরাং আপনি যদি ইনস্টলমেন্টে, প্রথমত হচ্ছে যে কার ইন্স্যুরেন্স বা হোম ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সবসময় পরীক্ষা করে দিবেন। যখন ইনস্টলমেন্টে দেন তারা অনেক বেশি চার্জ করে এবং এটা আনফেয়ার হয়ে যায়। সেজন্য যেটা হয়, আপনি কম্পেয়ার করবেন, দেখবেন তারা কত টাকা ইনস্টলমেন্টে কত টাকা বেশি রাখে। জানা গেছে যে কোনো কোনো ক্ষেত্রে তারা চার্জটা 45% পর্যন্ত করে ফেলে, ইন্টারেস্ট রেট ধরে ফেলে। এর একটা অল্টারনেটিভ, অনেকগুলো অল্টারনেটিভ আছে বাঁচানোর জন্য। প্রথমত অনেক সময় দেখা যায় যে ক্রেডিট কার্ডে যদি আপনি পে করে দেন, তাহলে দেখা যায় যে ক্রেডিট কার্ডে পে করার পরে ইন্টারেস্ট দিলেও অনেক সময় কোনো কোম্পানিতে ইন্টারেস্ট লাগেই না। 18 মাস 19 মাস বা বিভিন্ন মেয়াদে তারা ইন্টারেস্ট ফ্রি পারচেজে দিয়ে দেয়। সুতরাং প্রথম অপশনটা হচ্ছে আপনি নিজে দেখবেন, কম্পেয়ার করবেন, তারপরে যদি দেখা যায় ইনস্টলমেন্টে দিতেই হয় তাহলে আপনি ইনস্টলমেন্টে দিবেন, পয়সাটা দিবেন, মানে একসঙ্গে দিয়ে দেবেন ক্রেডিট কার্ড দিয়ে। আর ক্রেডিট কার্ড তখন আপনার পয়সা পরে নেবে, কারণ ক্রেডিট কার্ডে অনেক সময় 19 মাস 20 মাস 24 মাস এই ধরনের ফ্রি 0% ইন্টারেস্টে তারা টাকা দেয় একটা। 2 নম্বরে হচ্ছে গিয়ে আপনি যদি কিনেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে ব্রেকডাউন মানে কম্পেয়ার করবেন যে ইনস্টলমেন্টে দেয় কিনা। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে যখন দিবেন দেখবেন ব্রেকডাউন কভার করে। অনেক সময় যদি আপনার ইন্স্যুরেন্সে ব্রেকডাউন কভার করে অনেক পয়সা বাঁচবেন। আপনি যদি বা আরএসি বা বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে, রিকভারি কোম্পানি রয়েছে, সেগুলি কিন্তু অনেক টাকা চার্জ করে, 20 পাউন্ড 6 পাউন্ড 40 পাউন্ড এরকম চার্জ করে। সুতরাং এটা দিয়ে এটার মাধ্যমে আপনি পয়সা সেভ করতে পারবেন অনেক ক্ষেত্রে। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আপনার এই যে প্রফেশনের দিক দিয়েও, আমি বলতেছি না যে আপনি প্রফেশন অ্যাকুরেট দিবেন, কিন্তু প্রফেশনাল ক্ষেত্রে অনেক সময় দেখা যায় প্রফেশনের উপর ভিত্তি করেও কিন্তু ইন্স্যুরেন্স চার্জ কম বেশি হয় কারের, বা মানে রিস্ক বেশি থাকে। আরেকটা হচ্ছে আপনার গাড়ি কোথায় রাখবেন সেটা একটা বিষয়, আপনি গ্যারেজে রাখবেন না ড্রাইভওয়েতে রাখবেন, সেটাও একটা বিবেচ্য বিষয়। সুতরাং এই বিষয়গুলো আপনারা দেখবেন। এখানে বলছে যে মানে এখন যদি আমি দেখে দেখি বলি কিছু কিছু বিষয়, অ্যাভারেজ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর যেটা টু মানে 22.33 অর্থাৎ 22.33% অন কার ইন্স্যুরেন্স নর্মালি হয়। অ্যাভারেজ অ্যানুয়াল পার্সেন্টেজ রেট এপিআর যেটাকে বলে নর্মালি 22.33% ফর কার ইন্স্যুরেন্স আর 19.83% অন হোম ইন্স্যুরেন্স অ্যাকর্ডিং টু কনজিউমার গ্রুপ হুইচ, এবং সাম ইন্স্যুরার্স চার্জ এজ মাচ এজ 45%। এটা হচ্ছে গিয়ে এইখানকার তথ্য যেটা ইনফরমেশন দিচ্ছে। এখন যেটা তারা সলিউশন যেটা এখানে ইনফরমেশন আরও বলছে, যেটা আমি আগে বলেছি রিপিট করতেছি, রাফলি 50% অফ অ্যাডাল্ট পে মান্থলি ফর দেয়ার কার ইন্স্যুরেন্স অ্যাকর্ডিং টু এফসিএ।
এবং রাইজিং 60% ফর হোম ইন্স্যুরেন্স, হোম ইন্স্যুরেন্সের জন্য 60%। এখন এখানে বলছে যে এটার জন্য অ্যাভয়েড করা যায় কীভাবে। ইউজ কম্পারিজন সাইট টু গেট বেস্ট ডিল, ডোন্ট জাস্ট কনসিডার প্রাইস, লুক এট দি specifics of the policy such as whether it offers breakdown cover, a standard or how much excess is, and consider customer review। কাস্টমারের রিভিউ আপনি দেখবেন যে এই কোম্পানির ইন্স্যুরেন্সের ব্যাপারে তারা কত টাকা বলে। একটু সময় দিতে হবে, সময় গেলে আপনি ওভার দি ইয়ার কয়েকশো পাউন্ড আপনি বাজাতে পারবেন। তারপরে বলছে ইফ ইউ ক্যানট অ্যাফোর্ড টু পে আপফ্রন্ট ইট কুড বি চিপার টু ইউজ ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ডে পে করে দিলে যদি হয়, আপনি যদি আপফ্রন্ট যদি নিজে পে করতে না পারেন, ইনস্টলমেন্টে যাওয়ার চেয়ে ক্রেডিট কার্ডে পে করে দিলে, ক্রেডিট কার্ডে পে করলে অনেক কম পয়সায় পাওয়া যায় অনেক ক্রেডিট কার্ড। এখানে যেটা লেখছে যে বেস্ট ডিল আর বার্কলে কার্ড হুইচ হ্যাজ 21 month 0% পারচেজ টার্মস। বার্কলে কার্ডে 0% পারচেজ টার্ম বার্কলে কার্ডে। তারপরে বলছে নেটওয়ার্ক হুইচ অফার্স 19 months অফ 0% অ্যাকর্ডিং টু ম্যানুফ্যাক্ট। সুতরাং এরপরে হচ্ছে গিয়ে আরও অনেকগুলো বিষয় আপনারা দেখবেন। সুতরাং যেটা বললাম, এখানে একটা বলছে যে প্রফেশনটাও মানি সেভিং এক্সপার্ট, সেখানেও কিন্তু এই ব্যাপারে তথ্য আছে। আমি জাস্ট একটা গাইডেন্স দিলাম, ইনফরমেশন। আপনারা অবশ্যই লিগেল এক্সপার্ট বা মোটরিং এক্সপার্ট তাদের পরামর্শ নিয়ে কাজ করবেন, ইন্স্যুরেন্স নেবেন। আমি জাস্ট গাইডেন্স দিলাম, যদি কারো কোনো উপকারে আসে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।